মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার প্রিয় অভিভাবক অভিভাবিকাগণ ও আদরের ছাত্রছাত্রীরা, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস খুব শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালন গোটা দেশে হচ্ছে, তার সঙ্গে আমাদের বিদ্যালয়েও হচ্ছে। কিন্তু অনেকগুলো দিন জানো সারা বছরের মধ্যে খুব বিখ্যাত দিন, যেমন 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, যুব দিবস। তারপর 2রা অক্টোবর কার জন্মদিন? গান্ধীজির জন্মদিন। 5 সেপ্টেম্বর রাধাকৃষ্ণের জন্মদিন। এরকম বিশেষ বিশেষ দিন। 15ই আগস্ট কি দিন? 23শে জানুয়ারি নেতাজির বার্থডে। তাহলে এরকম বিশেষ দিন আছে, অনেক দিন আছে, এরকম আরো অনেক দিন আছে। কিন্তু সবচেয়ে মর্যাদার দিন হলো এই 26শে জানুয়ারি। এই দিনটার স্বতন্ত্রতা আছে। কেন আছে সেটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এটা জানতে হলে শুরু আছে এটা 1919 সালে। 1919 সালে জেমস মন্টেগু একটা আইন পাস করেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে। সেই আইনটা ভারত বিরোধী, অর্থাৎ ভারতে ইংরেজরা কিভাবে শাসন করবে তার জন্য একটা খুব কড়া ব্যবস্থা চালু করেছিলেন। সেইটা ভারতীয়রা মেনে নিতে পারে। ভারতীয়রা না মানার ফলে খুব আন্দোলন সংগঠিত হয়েছিল, এমনকি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতন হত্যাকাণ্ড এখানে হয়েছিল এই ভারতে। তখন এই অসন্তোষ থাকার ফলে ভারতবাসীদের মধ্যে এই দেশটা স্বাধীন করার জন্য দুটো মত তৈরি হয়েছিল, চরমপন্থীদের একটা মত আর নরমপন্থীদের একটা মত। চরমপন্থীদের মত বলতে জওহরলাল নেহরু, অবশ্যই সেখানে সুভাষচন্দ্র বসু, এনাদের একটা মত। এনারা চাইছিলেন যে দেশে পূর্ণ স্বরাজ তৈরি হোক, অর্থাৎ পুরো দেশটা আমরা স্বাধীন করব, আমরা চালাবো, ভারতীয়রা চালাবে। আরেকটা পার্ট অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, এরা ছিলেন নরমপন্থী। এদের মত ছিল স্বায়ত্ত শাসন, অর্থাৎ ডমিনেন্স। এই ডমিনেন্স এরা চেয়েছেন আর এরা এটা চেয়েছেন, কিন্তু এই দুটো মত ব্রিটিশদের কাছে পৌঁছানো হলো, কিন্তু ব্রিটিশরা কোনোটাই কিছু পালন করল না। করার ফলে এইরকম একটা যখন অবস্থা চলছে, কোনো কিছুই কারণ ব্রিটিশরা কোনো কিছুই দিচ্ছে না, আমাদের স্বায়ত্ত শাসনও দিচ্ছে না আর পূর্ণ স্বরাজও দিচ্ছে না, তখন নিজেদের মধ্যে একটা গন্ডগোল হলো। সেই গন্ডগোলে আপাতত ধামাচাপা দিলেন আমাদের গান্ধীজি। গান্ধীজি বললেন ঠিক আছে, আরো 1 বছর ওয়েট করা হোক, অর্থাৎ এই হতে হতে 1928 থেকে 1929 চলে এলো। 1929 সাল পর্যন্ত দেখা হলো। দেখা হওয়ার পর কিছুতেই যখন কোনো কিছু হলো না, ওরা তো কোনো কথা শুনবে না, ব্রিটিশরা শুনবে আমাদের কথা? দুটোই ফেলে দিল। ওরা বললো যে তোমরা অর্থাৎ ভারতীয়রা, তোমরা তোমাদের দেশ চালাতে হবে কিভাবে সেই সংবিধানটা লিখতেই তোমরা পারবে না, তোমাদের কোনো পাওয়ার নেই। ইউ হ্যাভ নো পাওয়ার টু রাইট ডাউন না বলে ওখানে বলেছেন টেক ডাউন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তোমরা লিখতে পারবে না। তখন আমাদের দেশের সবচেয়ে বড় নেতা মতিলাল নেহেরু তিনি বললেন শাট আপ, তোমাদের কথা বন্ধ করো, উই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ টু রাইট ডাউন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি। মতিলাল নেহেরু অ্যাকসেপ্ট করে নিয়ে ওনার অধ্যক্ষতায় একটা কমিটি তৈরি হলো। জওহরলাল নেহেরু, অবশ্যই সুভাষচন্দ্র বসু, এনারা নিয়ে একটা কনস্টিটিউশন লিখলেন, যেটা ইতিহাসে নেহেরু রিপোর্ট নামে খ্যাত।
সেই নেহেরু রিপোর্ট লিখে ব্রিটিশদের কাছে জমা করা হয়। ব্রিটিশরা কোনো কেয়ার করলেন না। আমাদের দেশেও একটু অভ্যন্তরে মুসলিম লীগরা গন্ডগোল করলেন। ওনারা বললেন এই রিপোর্টে আমাদের কথা নেই, ফলে এটা ডাস্টবিনে ছুড়ে ফেলবে। নিজেদের মধ্যে যেহেতু গন্ডগোল, ব্রিটিশরা আরো সুযোগ পেয়ে গেল। ব্রিটিশরা ওটা কোনো ইমপ্লিমেন্ট করলো না। না করার ফলে যখন ভারতবর্ষে আমরা যা চাই তা হচ্ছে না, এমন সময় গিয়ে আগুন পড়ল। অর্থাৎ ব্রিটিশরা এটাকে একটু সেই যে জেমস মন্টেগুর যে আইনটা, সেটাকে একটু সংশোধন করবার জন্য সাইমন কমিশন বলে একটা কমিশন তৈরি করলো, যে যদি ওখানে একটুখানি ওটাকে ভারতীয়দের মনটা একটু নেওয়া যায়, তাই একটা কমিশন তৈরি করে দিল একটু দৃষ্টিটা ঘোরাবার জন্য। সেই কমিশনের নেতা হলেন সাইমন। সাইমন সাহেব এলেন, কিন্তু সেই সাইমন কমিশনের মধ্যে একজনও ভারতীয়কে রাখা হলো না, সবাই ইংরেজ। এটা ভারতীয়রা মেনে নেবে কেন? গোটা আন্দোলন গড়ে উঠলো, সবাই বললো গো ব্যাক সাইমন। এই গো ব্যাক সাইমনের নেতৃত্ব দিলেন লালা লাজপত রায় লাহোরে। উনি যখন সাইমন আসছেন আমাদের ভারতে, আর উনি বলছেন গো ব্যাক সাইমন, এটা কি ইংরেজরা মেনে নেবে? তখন ইংরেজরার মধ্যে একজন পুলিশ অফিসার, তার নাম স্যান্ডারসন। সেই স্যান্ডারসন লাহোরে ওই লালা লাজপত রায়ের মাথায় মারলেন লাঠি। সেই লাঠির আঘাতে লালা লাজপত রায় ওখানে পড়ে গেলেন, অসুস্থ হলেন এবং মারা গেলেন। এটা গোটা ভারতবর্ষে আগুন জ্বলতে শুরু করলো। বিপ্লবী আন্দোলন তখন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। আমাদের এক নেতাকে মেরে ফেলেছে লাঠির আঘাতে পুলিশ। এটাকে ভারতীয়রা মেনে নেবে? কিছুতেই মানল না। তখন এই স্যান্ডারসনের যেহেতু আমাদের লালা লাজপত রায়কে মেরে ফেললেন, এটা ভারতবর্ষের মধ্যে খুব অসন্তোষ দানা বাঁধল। এই বাঁধতে বাঁধতে তারপরে কংগ্রেসের অধিবেশন হবে। অধিবেশন শুরু হলো 1929 সালে 28, 29, 30, 31 ডিসেম্বর। 4 দিন ধরে অধিবেশন হবে, অর্থাৎ মিটিং হবে, আলোচনা হবে কি করে আমাদের দেশটা স্বাধীন করা হবে। এই যে 4 দিনের কনফারেন্স, সেটা কোথায় হবে সব নেতারা মিলে ঠিক করলেন। এমনকি চরমপন্থীরাও সবাই মিলে মত দিলেন যে ওইখানে যে লাহোরে মারা গেছেন আমাদের লালা লাজপত রায়, ওই লাহোরেই অধিবেশন। সবাই মিলে গেলেন লাহোরে। 4 দিন ধরে অধিবেশন হলো। সবাই মিলে সিদ্ধান্ত নেবে কোন মতে চলবে, ডমিনেন্স অর্থাৎ স্বায়ত্তশাসন না পূর্ণ স্বরাজ। সেখানে অধিবেশনে পাস হলো পূর্ণ স্বরাজের দাবি আমাদের চাই। একেবারে ইউনিমাস রেজুলেশন হয়েছে। সবাই মত দিয়েছে, যারা নরমপন্থী, সর্দার বল্লভভাই প্যাটেল, বাবু রাজেন্দ্র প্রসাদ, সবাই মিলে বললেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, সপ্রুজি, এনারা যা চেয়েছেন তাই হবে, অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবিতে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল। 31 তারিখ মিটিং শেষ। 31 তারিখ রাত্রিবেলা মধ্যরাত্রে ওই লাহোরের একটি নদী, তার নাম রাভি। কি নদী? সেই রাভি নদীর তীরে ইয়ং জেনারেশন অফ কংগ্রেস, অবশ্যই সুভাষচন্দ্র বসু তার লিডার, এই নতুন যারা জেনারেশন, তারা কি করলেন, ওখানে গিয়ে তেরঙ্গা পতাকা তুললেন ওই নদীর তীরে। অর্থাৎ আমাদের দেশ যে স্বাধীন তার প্রতীকী রূপে আমরা পতাকা তুললাম, আমরা ব্রিটিশের অধীনে থাকবো না। পতাকা তুললেন। ভোরবেলা খবর গেল, সমস্ত সিনিয়র লিডাররা, বয়স্করা দেখলেন যে সত্যিকারই রাত্রেবেলা তোরা পতাকা তুলে দিয়েছে। এটা মতান্তর আছে একটা ছোট, যে রাত 12টার আগে তুলেছিল না রাত 12টার পরে তুলেছিল। যদি 12টার পর হয় তাহলে 1930 সালের 1 জানুয়ারি, আর যদি 12টার আগে হয় তাহলে 1929 সালের 31 ডিসেম্বর। এই পতাকা উঠলো। সবাই মিলে বয়স্ক লিডাররা ঠিক করলেন যে ওরা তুলেছে, বেশ করেছে, ভালো করেছে, কিন্তু সবাই মিলে অর্থাৎ সিনিয়র, জুনিয়র এবং আমার দেশের অধিবাসীকে সঙ্গে রেখে আমরা তেরঙ্গা পতাকা তুলব। কিন্তু কোথায় তুলব? একেবারে দিল্লিতেই তুলব। দিল্লিতেই আমরা পতাকা তুলব। তো দিল্লিতে পতাকা তুলবার জন্য তাহলে একটা দিনক্ষণ ঠিক করতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত হলো যে জানুয়ারি মাসে, অর্থাৎ যেহেতু 1930 সালে জানুয়ারি এসে গেছে, তাহলে জানুয়ারি মাসের শেষ রবিবার ওই দিন পতাকা তোলা হবে দিল্লি। ঘটনাচক্রে ওই 1930 সালের শেষ রবিবারটা ছিল 26
আর এই বছরও কিন্তু সেইটা, এই 2025 সালেরও জানুয়ারির শেষ রবিবারটা খুব সুন্দর একটা মিল, এবছর সেটা পেয়েছি। এই 26শে জানুয়ারি পতাকা তোলা হলো। কবে তাহলে এটা? 1930। আর আজকে কত? 2025। তার মানে 5 বছর বাদে ওই দিনটা আসবে, 95 বছর হয়ে গেল। তাহলে এইরকম একটা বিখ্যাত দিনে আমরা পতাকা তুলে দিলাম। ব্রিটিশ আছে কিন্তু দেশে, ভারতীয়রা পতাকা তুললো। তারপর থেকে প্রতি বছর 1930 থেকে 47 সাল পর্যন্ত এই প্রতি বছর মর্যাদার সঙ্গে এই 26শে জানুয়ারি দিনে আমরা প্রতীকী পতাকা তুলেছি। আমাদের দেশের নেতারা তুলেছেন, ব্রিটিশদের দম্ভকে দেখিয়েছেন যে আমরা তুলতে পারি, তো তুলেছেন। তারপরে যথাসময়ে 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। ওই দিনটা 26শে জানুয়ারি ওরা দিতেই পারত, কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক দাম্ভিকতা, ওরা দিল না। ওদের কবে দেবে সেটা তো আমাদের হাতে নয়, ওটা তো ব্রিটিশদের হাতে। ব্রিটিশরা কবে দেশ স্বাধীন করবে সেটা তাদের ব্যাপার। তারা কি করলো? 1947 সালে 15ই আগস্ট দিল। এই দিনটা কেন দিল জানো? ওই দিন জাপান অ্যালাইড ফোর্সের কাছে আত্মসমর্পণ করেছিল 15ই আগস্ট। অ্যালাইড ফোর্স মানে ব্রিটিশরা, তার মূল ব্রিটিশ, আমেরিকা, ফ্রান্স, এই যে বাহিনী, এই মিত্র শক্তির সঙ্গে ওরা কি করলো? আত্মসমর্পণ করেছিল। জাপান পারলো না, হেরে গেল এদের কাছে। ওই দিনটা করেছিল বলে ওই দিন তাহলে ওদের জয়, ব্রিটিশদের জয়। তাহলে ব্রিটিশদের একটা ঔপনিবেশিক দাম্ভিকতা যে 15ই আগস্ট আমাদের জয়ের দিন, আমাদের হারার দিন, ওই দিন ভারতবর্ষকে স্বাধীনতা। তার মানে দিনটাকে তারা কিরকম বদমাইশি করে আমাদেরকে দিয়ে গেছে 15ই আগস্ট। ওটা ওদের আনন্দের দিন। তো যাই হোক, আমাদের দিয়েছে, আমাদের নিতে হয়েছে, আমরা আমাদের স্বাধীন হয়েছি, শ্রদ্ধার সঙ্গে আমরা নিশ্চয়ই পালন করব। কিন্তু 1930 সালের যে ওই 26শে জানুয়ারি যেদিন আমরা পতাকা তুলেছি, তার ওই দিনটা তো আমাদের কাছে বিশেষ মর্যাদা। তাহলে ওই দিনটাকে কিভাবে রক্ষা করা যায়, এটা সমস্ত নেতারা, দেশবাসীরা ভাবছেন কিভাবে এটাকে ঠিক করা যায়। ভাবছেন কিন্তু কিছু করতে পারছেন না। তারপরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে দেশ চলবে কিভাবে, সেই কনস্টিটিউশন লিখতে হবে। কনস্টিটিউশন লেখার জন্য যারা দায়িত্ব ছিলেন, তার মধ্যে মূল হোতা হলেন আমাদের বি.আর. আম্বেদকর। এই আম্বেদকরের নেতৃত্বে একটা খসড়া তৈরি করা হলো, সেটাতে সংশোধনী হলো, অনেক কিছু করার পর, আলাপ আলোচনার পর একটা ফাইনাল হলো। সেই ফাইনালটা হয়ে গেল কবে? 26শে জানুয়ারি নয়, 26শে নভেম্বর 1949। তাহলে 1949 সালের 26শে নভেম্বর আমাদের রেডি সংবিধান। আমরা যে কোনো দিন ওটা প্রকাশ করতে পারি। কিন্তু ওই যে দিনটা 26শে জানুয়ারি, ওই দিনটাকে মর্যাদার সঙ্গে যদি আমরা ওই দিন পালন করতে পারি, ওই দিন যদি প্রকাশ করতে পারি সংবিধান, সেই জন্য আরো 2 মাস 60 দিন ওয়েট করেছি, আমরা অপেক্ষা করেছি। পরে 26শে জানুয়ারি 1950 সংবিধান আমাদের তুলে দেওয়া হলো ভারতবর্ষে। এই সংবিধান মতো আমাদের দেশ আজ চলবে, আগামী দিনেও চলবে। যতদিন এই ভারতবাসীরা থাকবে, ওই সংবিধান মেনে আমাদের দেশ চলবে। সেই জন্য এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। সবাই বুঝেছ?